এবার মেটাল প্রেজেন্ট কৃষি সংবাদ সুজলা সুফলা। দেশের অন্যতম শীর্ষ পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনায় অসময়ে পচন ধরেছে সংরক্ষিত পেঁয়াজে। সনাতন চাতালের পেঁয়াজ নষ্ট, এমনকি কৃষি বিপণন অধিদপ্তরের আধুনিক সংরক্ষণাগারে রেখেও পচন ঠেকানো যায়নি প্রায় 25% পেঁয়াজের। পাবনা থেকে মিলন মাহমুদের ধারণ করা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রিজভী জয়। সাঁথিয়া উপজেলার বনগ্রামের পেঁয়াজ চাষী মনোয়ার পারভেজ প্রতিবেশীদের সাথে মিলিয়ে প্রায় 400 মণ দেশি পেঁয়াজ সংরক্ষণ করেছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের তৈরি আধুনিক সংরক্ষণাগারে। নিয়ম মেনে পেঁয়াজ রাখলেও শেষ রক্ষা হয়নি। ছত্রাক ও ভাইরাসের আক্রমণে পচে যাচ্ছে পেঁয়াজ, গজাচ্ছে গজ বা অঙ্কুর। প্রতিদিন ঝুড়ি ঝুড়ি পচা পেঁয়াজ ফেলে দিতে হচ্ছে তাদের। 350 মধ্যে আমার 100 বা 120 মণ কিন্তু পচা বের হবে। অর্ধেক পচে গেছে, সিটি হয়ে গেছে, সব পচে সিটি হয়ে গেছে। কি কারণে পেঁয়াজ পচে যাচ্ছে আমরা নিজেরা বুঝতেছি না। এটা আসলে সরকারের একটা উদ্যোগ নেওয়া উচিত। একই দুর্দশা সাঁথিয়া ও সুজানগরের অধিকাংশ চাষীর। যারা সনাতন চাতালে পেঁয়াজ রেখেছেন তাদের অবস্থা আরো করুণ। পচা পেঁয়াজ হাটে তুলে মিলছে না কাঙ্ক্ষিত মূল্য। এমন বিপর্যয়ে দিশেহারা তারা। বীজ তো ঘরে রাখা যাচ্ছে না, পচে যাচ্ছে। তোরা আটে আনলেও তো বেশি পারিনি। গতবারও লোকসান, এবারও লোকসান। এই যে পেঁয়াজ 3 টাকা সব দাম বলতেছে, 3 টাকা শেষ। আপনার হাইব্রিড জাতের বিভিন্ন কোয়ালিটির পিস, আপনার বড় বড় সাইজের, এগুলো টিকতেছে না। দেশাল পিস আপনার হচ্ছে ভালোভাবে থাকে। কৃষি বিভাগ বলছে বেশি ফলনের আশায় এবার কৃষকেরা প্রচুর হাইব্রিড জাতের পেঁয়াজ চাষ করেছিলেন। এই জাত দীর্ঘমেয়াদে সংরক্ষণযোগ্য নয়। পাশাপাশি বৃষ্টি ও অতিরিক্ত আর্দ্রতা ও তাপমাত্রার প্রভাব পড়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে আধুনিক সংরক্ষণাগারও হারিয়েছে স্বাভাবিক কার্যক্ষমতা। কৃষক ভাইদের পরামর্শ দিয়ে যাচ্ছি যেটা যেই পেঁয়াজের গাদাতে যে পচন শুরু হয়েছে সেটা বাজারে নিতে হবে, অন্যথায় এয়ারফ্লো মেশিনে সেই পেঁয়াজ সংরক্ষণ করতে হবে। তবে অতিরিক্ত উৎপাদনের কারণে পেঁয়াজের বড় ধরনের সংকটের আশঙ্কা নেই বলছে কৃষি দপ্তর। রিজভী জয়, এটিএন নিউজ, পাবনা।